তোর এটা কোন ছেলে? বলে কেন বাবা, এ তৃতীয় পাণ্ডব অর্জুন। ভুলে যা। ভুলে যাবো মানে ছেলের নামটাই ভুলে যা। এ যে ছেলে জন্ম দিয়েছিস তুই, এর নাম অর্জুন রাখলে হবে না। তবে একটা বান মেরে কুবেরের ভান্ডার লুট করে এনে চাপা দিয়ে দিল। একই যে সে ছেলে, আজ থেকে আমি যজ্ঞেশ্বর ভোলানাথ কথা দিলাম, তোর এ ছেলের নাম রইল ধনঞ্জয়। একটা পয়েন্ট করো শুভেন্দু, অর্জুনের নাম ধনঞ্জয় হলো কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল। চিন্তা করিস নে, নিশ্চিন্তে বাড়ি যা, তোর ছেলেরাই জিতবে। কথা যা দিয়েছি উল্টাবে না। মৃত্যুর দেবতা তো কৃষ্ণ নয়, মৃত্যুর দেবতা কে? শিব, তাই না? মন্ত্রে আছে না, ওম স্ত্রম্বকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মক্ষো অমৃতৎ। মৃত্যুর্মক্ষো অমৃতৎ। মৃত্যুবাদ ফাঁড়া থেকে যদি রক্ষা পেতে হয়, একমাত্র এই মন্ত্রটাই জপ করতে হবে আপনাকে, ডেইলি 108 বার করে। মৃত্যুবাদ ফাঁড়া কেটে যাবে, যত বড় ফাঁড়া থাক। তাহলে মৃত্যুর দেবতা শিব। কৃষ্ণ ছিল বলে সবাই মরে গেল, পাণ্ডবরা জিতলো, এটা বলা ভুল। মৃত্যুর দেবতা তো শিব। শিব মৃত্যু দিয়েছে, তবে তারা মরেছে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি। এইবার চলুন জায়গায় চলে যাই। তাহলে ভগবান যিনি, তিনি কিনা ফল ভিক্ষা চাইছে, এটা কি করে হয়? কি সেই প্রতিশ্রুতি? শাস্ত্র বলছে, ভাগবতে রাধা বিনোদ গোস্বামীজি লিখছে, পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতে ফল মাগে ও যদু নন্দন। পূর্বের প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? কোন পূর্বের প্রতিশ্রুতি, কার কাছে? চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে আগে ধার্মিক রাজন, চন্দ্রকান্ত নামে এক ধার্মিক রাজন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন, চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, হেমকান্তা স্ত্রী তার অতি গুণবতী, ত্রিভুবনে তাহার মতো নাই কোন সতী, ত্রিভুবনে নাই কোনো তার মতো সতী। ভগবান তো সবাইকে সব দেয়নি, সব দিলে তো ভগবান হয়ে যাবে। রাজার সব আছে, চন্দ্রকান্ত রাজা ঐশ্বর্য দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, দিকপাল, সবাই ভয় করে রাজাকে, সবাই ভালোবাসে, যশ প্রতিষ্ঠা সবই আছে, কিন্তু একটা সন্তান ভগবান দিল না, এইটাই দুঃখ। এত সম্পত্তি কে ভোগ করবে? স্ত্রীকে ডেকে বলছে, শুনছো কি? আমি মনে মনে ঠিক করেছি, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব। কি করবে? দানব্রত যজ্ঞ। তার মানে আমার এত সম্পত্তি কে নেবে, কে খাবে, কে ভোগ করবে? তার থেকে প্রজাদেরকে যদি দান করে দিই, ওরা আমাদের ছেলের মতো আমাদেরকে দেখবে, আমরা মরে গেলে খাদ্য শান্তিটাও করবে। এটা তুমি খারাপ বলো না, তাই করো। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। এইবার চলুন, মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে এলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সাজানো হলো থারি থারি ঘর, যে যা চাইবে। মন্ত্রে সোনা এনেছো, সব এনেছো, মোহর, গাভী, অন্ন, বস্ত্র, জমির খরচা সব এনেছো। বেশ, যে
যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে, কাউকে বিমুখ করছে না। কেউ বলছে মহারাজ আপনার মাথার ওই সোনার মুকুটটা আমাদের দিন, তাই রাজা দিয়ে দিচ্ছে। কেউ বলছে আপনি যে সিংহাসনটায় বসে আছেন সোনার, ওই স্বর্ণ সিংহাসনটা আমরা চাই। যে যা চাইছে, মহারাজ আপনার হাতের ওই আংটিটা খুলে দিন, ঠিক আছে। এত দান। ভগবান মনে মনে ভাবলেন রাজা তুমি দান করছো বটে রাজা, কিন্তু একবার যে পরীক্ষা দিতে হবে, আমার খাতায় পাশ করতে হবে, তবে তো তুমি দাতা, তাই না? জগতে তুমি পাশ করে গেছো, কিন্তু আমার খাতায় না পাশ করলে তো তোমার রেজাল্ট আউট হবে। চলুন, তুমি কি নেবে? মন্ত্রী, একে এক বস্তা মোহর দিয়ে দাও, পোশাক কিনবে। তোমার কি চাই? রাজামশাই আপনি যে পালঙ্কে ঘুমান ওই পালঙ্কটা দিন। বেশ, আমার পালঙ্কটা চেয়েছে। মন্ত্রী আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। তুমি কি নেবে? হিরে মুক্তা টিকিল দিন। ওকে এক বস্তা হিরে দাও, বইয়ের গয়না করবে হিরে দিয়ে। তুমি কি নেবে? হ্যাঁ, বাড়ি করে দিতে হবে। মন্ত্রী, একে বাড়ি করে দাও ভালো করে, তিনতলা করে দিই, পাথর টাথর বসিয়ে এসি লাগিয়ে দেবে, কোনো চিজ। তুমি কি নেবে? 10 বিঘে জমি। 10 বিঘে জমি, 2 হালের গরু। 2 হালের গরু। মন্ত্রী, এই বুড়ো মানুষ মাপতে হবে না, ওকে একটা শুলো দিয়ে দাও মাসের, ও যতটা দরকার গিয়ে পুঁতে দিক। এই মন্ত্রী যাচ্ছে ঘোড়ায় আর ও পাটি যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে 15 বিঘে হয়ে গেল। লোক বলে তোমার কি? রাজা তো বলেছে যতটা দরকার দিয়ে দেবে। আরেকটু যাই না, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী আবার হাঁক দিল, আরো কোথায় যাচ্ছ? বলে আরে রাজা তো বলেছে যতটা খুশি। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেমে ডাকছে, ও ভাই ওটো, শুলো পোঁতো। আর কোথায় পুঁতবে, সেই পুঁতে গেছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। মন্ত্রী ফিরে এলো। জমিদার রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী ওই যে বৃদ্ধ বয়স্ক লোক জমি নিয়েছে? বলে কি বলবো জমিদার বাবু, ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু ভগবানের ইচ্ছা পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম একজন ব্যক্তি বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না? সে কি? আরে তোমার চোখ কবে খুলেছিল বলতে পারবে না? চেষ্টা করলেই পারবে। যাক, যদি বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা লাইফ তোমার বাড়ি ঝাড় দেবো। কেন? মাতৃগর্ভে থাকাকালীন চোখ ফোটে, আর চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কেন? বলে বাবু খোলার ডেটও বলতে পারবো না, বন্ধের ডেটও বলতে পারবো। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির আমি তো এই জমির মালিক না, আমি তো তাই গৌরী হই
আমি এই জমির মালিক নই। আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে, আমরা অনেকেই ভাবি এই ঘরটা বুঝি আমাদের নিজস্ব ঘর। না, এটা ভুল করবেন। এটা আমাদের বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। মাসে মাসে ভাড়া, যারা যদি কলকাতায় আপনাদের আত্মীয় থাকে জেনে নেবেন, 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন প্রবলেম দেখা দেবে। কি প্রবলেম? বাবু বলুন, ঘরে লাইট জ্বলছে না। ভাড়া দিয়ে যাবেন তো লাইট দেবো। বাবু বাথরুমে জল পড়ছে না। ভাড়াটা পেমেন্ট করবে তো জল ছাড়া হবে। এটাই সিস্টেম। এই ঘরেরও একই সিস্টেম। আপনি যদি সময় সময় ভাড়া না দেন, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিচ্ছে। মাঝে মাঝে দেখেননি ঘর এক সাইড ধসি দেয়, বাকি দেয়, রাস্তা কিছু নেই। পেমেন্ট আপনাকে করতেই হবে। ভাড়া না দিলে হঠাৎ করে বাথরুমে জল বন্ধ করে দেবে, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। দুঃখ পেলে হবে না, দুটো জায়গায় আপনাকে দিতেই হবে। হয় ভগবানকে দে, নালে ডাক্তারকে দে। দিতে হবে না কাদের? ওই দিন রাত নামকে আশ্রয় করে থাকতে হবে। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পপুংহরা। অখিল ভুবাণ্ড ভরি হরিরস বাদর বরি ক্ষত চৈতন্য মেঘে। একমাত্র কলিযুগের পন্থা হরিনাম, এছাড়া উপায় কিচ্ছু নেই। যখনই সময় পাবেন, যেখানে যে মুহূর্তে যতক্ষণ সময় পাবেন, গুনগুন করে করবেন। জোরে করলে ঝামেলা আছে। কে বলে পাগলা হয়ে গেছে, কে বলে মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, হাসছো। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয়। এটা বুঝতে হবে। কথাগুলো শুনতে হয়তো একটু গায়ে বাঁধবে। আজকে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয় হচ্ছে। ভাববেন কথাগুলো একটু। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের ছেলের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছলে গো। আর বাবাদের দেখা হলে তো আর দেখতে নেই। ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ঘরের মালিক তুমি নয়, এই ঘরে একজন মালিক আছে। এই ভাবনা যদি তুমি ভাবতে পারো, আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে শুধু ভেবে নিও ক্যামেরা চলছে। তুই যত করবি চালাকি, তোকে যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। এইটা মাথায় রাখলেই বেঁচে যাবে তুমি। ছাড় কেউ পাবে না। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে। রামচন্দ্রকে সরজুতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হয়েছে। তুমি আমি তো দুধ চাই, ছাড় পাবে? জয় রাধে। এখনো সাবধান, আগে নিজের চরিত্র সংশোধন করো, তারপর কীর্তন শুনতে আসবে। কি ভেতরে ময়লা ভরা আর ওপরে চকচকে সুন্দর পোশাক, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। এমন কিছু মানুষ সমাজে আছে, বাড়িতে জীবনে বাবা মাকে ভাত দেয় না, অথচ দুর্গা পুজোয় 500 পিস কাপড় বিলাচ্ছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটায় আবার ফিরে যেতে হবে। যে যা চাইলো রাজা দিল। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করি।
মন্ত্রী বলছে মহারাজ আপনি তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছেন, ওইটা সেবা করে নর্মদা নদীতে স্নান করে ব্রত শেষ করবেন, তার আগে আপনি একবার জিজ্ঞেস করে নিন না কেউ কি বাকি আছো? আমি আছি গো। আস্তে। মন্ত্রী কে বললে বাকি আছে? মহারাজ আমি আসছি। এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল কে? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি। কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত। দূর হয়ে যা সম্মুখ হতে, পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। আস্তে 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যায় বাদ। এতক্ষণ যে পুণ্য সঞ্চার করেছিল সব পাপে পরিণত হয়ে গেল। কেন? বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলল। পেশনির কুমার, দাসীর পুত্র, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এত ক্রোধ রাজা, নারদ মুনি স্তম্ভিত হয়ে গেলেন। মন্ত্রী মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, আমি দান দেব না। কেন মহারাজ? আপনি তো সবাইকে দান দিলেন। কিরকম বিধির বিধান দেখুন, এটাই তো পরীক্ষা। এতক্ষণ দান করছিল, ভগবান মতিটাই বদলে দিল, পরীক্ষায় ফেলে দিয়েছে। এই জায়গাটা থেকে উঠতে পারাটা মুশকিল। এই পরীক্ষায় ফেল করলো মানে ব্যাস শেষ। এত দান করলো করে শেষে গিয়ে ওই 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদকুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। রাজা স্ত্রী ছুটতে ছুটতে এসে চরণে পড়ে গেছে। হেমকান্তা দেবী, মুনিবর মুনিবর, আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামী মূর্খ, আমার স্বামী বোঝে না বৈষ্ণব, আপনি ক্ষমা করে দিন মহারাজ। আমি আপনার চরণ ধরে মিনতি করছি, আপনি ক্ষমা করে দিন। ওঠো মা, মুনিবাক্য মিথ্যে হবে না। চণ্ডালের ঘরে নিষাদ খুলে তোমাদের জন্ম হবে। পা ছাড়ো, পা ছাড়ো মা মুনিব। এ জীবনে যে কষ্ট যে যন্ত্রণা পেলাম একটা সন্তানের জন্য, আমি নিষাদ খুলেই জন্মাবো, চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু একটা কৃপা আপনি আমাকে করে দিন। কেঁদো না মা, বলো কোন কৃপা পেলে তুমি খুশি হবে? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি,
সন্তান পাই যেন মুনি হরি ভক্ত হয়। আমায় কে সন্তান দাও গো মুনি যেন হরি ভক্ত মুনিবর নারদ মুনি বললে আশীর্বাদ করিব। মুনিবর কৃপা হবে তো? নিশ্চয়ই হবে। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গম রাজা রানী হইল দোহার, একতে মরণ